আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি কিভাবে ঘরে বসে খুব সহজেই আপনার ভ্যাট নিবন্ধন বা বিলটি ক্যানসেল করতে পারেন। অনেকেই ভ্যাট অফিসে যাইতে অনেক ভয় পান, তাদের জন্য আজকের এই ভিডিও। চলুন স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এই নিবন্ধনটি বাতিল করতে পারি। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এই ইন্টারফেসে আপনাদের এখানে আপনারা যে প্রতিষ্ঠানের বিলটা ক্যান্সেল করবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। কেননা একটা ইউজার আইডির এগেনস্টে অনেকগুলো বিল থাকতে পারে। তারপর আপনাদের যে অপশনে আসতে হবে সেটা হলো ফর্ম অপশনে। এই ফর্ম অপশনে আমরা যাবতীয় কাজ করি, আপনার কারেকশন থেকে শুরু করে ক্যান্সেলেশন সব এই ফর্ম অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে রিটার্ন প্রসেসিং অপশন, এই মডিউলে গিয়ে রিটার্ন প্রসেসিং অপশনটা রাখতে হবে। আর ফর্মে গিয়ে আপনাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো 2 নম্বর অপশন সিলেক্ট করতে হবে, 2.4 অ্যাপস ফর ক্যান্সেলেশন, বিন ক্যান্সেলেশন, এই ফর্মটা সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাড ফর্মে চাপ দিতে হবে। এরপর আবার আমরা পুনরায় অ্যাড ফর্ম করব। এখানে এসেও আমাদের মূসক 2.4-এ সিলেক্ট করব। ওকে প্রেস। তারপরে আপনারা যে মূল যে ফর্মটা আছে এই ফর্মে প্রবেশ করব। এই ফর্মের বিভিন্ন তথ্য দিয়েই আমরা মূলত বিনটা ক্যান্সেল করব। এখানে 3টি অপশন আছে বিন ক্যান্সেলের জন্য মূলত। একটা হলো যারা বিন নিয়েছে কিন্তু ভ্যাট ব্যবসা শুরু করতে পারেনি তাদের জন্য একটা। 2 নম্বর অপশন হলো যারা ব্যবসা করতেছিল বিভিন্ন কারণে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, যেমন কোনো আর্থিক লেনদেনের কারণে, অর্থনৈতিক কারণে, দ্বিতীয়ত মালিক যদি মারা যায়, অনেক সময় ওনার মারা যায়, সেক্ষেত্রে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। তৃতীয় অপশন হলো যে টার্নওভার, অনেক সময় অব্যাহতিপ্রাপ্ত পণ্য, অনেক সময় যে পণ্যটা এবছর ভ্যাট ছিল কিন্তু আগামী বছর সরকার এটা অব্যাহতি দিয়েছে, সেক্ষেত্রে এটা আবার ক্যান্সেল করতে হবে। আর চতুর্থ অপশন যেটা হলো আপনার টার্নওভার করের ক্ষেত্রে দেখা যায় টার্নওভার কর ছিল, উনি টার্নওভারের নিবন্ধন নিয়েছিল কিন্তু বিভিন্ন সরকারি রুল অনুসারে টার্নওভার আর থাকতেছে না, এই জন্য তাকে পুনরায় রেজিস্ট্রেশন নিতে হবে ভ্যাট রেজিস্ট্রেশন হিসেবে। সেক্ষেত্রে তাকে এই করতে হবে, ব্যান ক্যান্সেলের জন্য সেই অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা আসতেছি পরের বিষয়টা নিয়ে। তো ওপরেরগুলো এখানে থাকবে, এরকম পূরণ করাই থাকবে। আপনাদের দ্বিতীয় যেটা সেটা হলো আপনাদের পার্মানেন্টলি বিন ক্যান্সেলেশন, আমরা এটাতেই সিলেক্ট রাখবো যেহেতু আমরা পার্মানেন্টলি ক্যান্সেলেশন করব। আর যে অনেকেই আছে যে না পার্মানেন্টলি করবে না, টেম্পোরারি, সেক্ষেত্রে টেম্পোরারিতে ক্লিক করতে হবে, টেম্পোরারিতে ক্লিক করতে হবে। আমাদের পার্মানেন্টলি করতেছি, পার্মানেন্টলি এটা, তাহলে আমাদের এটা পূরণ করার দরকার নেই। আমরা পার্মানেন্টলি যাচ্ছি, পার্মানেন্টলি আমরা 3 নম্বর যে ঘরটা আছে, 3 নম্বরে যে নাম্বার আছে এই নাম্বারে যাব, পার্মানেন্ট ক্যান্সেলেশন। আমাদের বললাম যে 4টা অপশন, এই 4টা অপশনের মধ্যে কোনো যারা হলো ব্যবসা শুরু করতে পারেনি তাদের জন্য প্রথমটা, যারা হলো ব্যবসা বন্ধ হয়েছে তাদের জন্য দ্বিতীয়টা, আর যারা হলো যাদের ভ্যাট এক্সামটেড হয়ে গেছে তাদের জন্য এটা, আর যাদের হলো টার্নওভার লিমিট ক্রস করছে বা টার্নওভার বন্ধ করতে চায় তাদের জন্য চতুর্থটা। তা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় প্রথম দ্বিতীয়টা, এটার ক্ষেত্রে হয় এই প্রথম ও দ্বিতীয়টার জন্য যদি আপনি ব্যবসা বন্ধ করতে চান তাহলে যে আপনার ট্রেড লাইসেন্সটা গ্রহণ করেছেন, ইউনিয়ন পরিষদ হোক, সিটি কর্পোরেশন হোক বা পৌরসভা হোক, তাহলে সেখান থেকে একটা প্রত্যয়ন নিয়ে এসে যে আমার এই মর্মে আমার ব্যবসা এখন বন্ধ, কী কারণে বন্ধ সেটা বন্ধ আছে, ব্যবসা চলমান নেই, একটা প্রত্যয়নপত্র নিয়ে আসবেন। এই প্রত্যয়নপত্রটা নিয়ে এসে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড সিস্টেমটা কি, এখানে এই যে অ্যাটাচমেন্ট, এই যে অ্যাটাচমেন্টে আপনাকে যেতে হবে। অ্যাটাচমেন্টে গিয়ে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার আপনার কোন ফাইলে ওটা আছে ওটা সিলেক্ট করে ওপেন করে নিতে হবে। ওপেন করে নিলে আপনার ওটা অ্যাটাচ হয়ে যাবে। তো যা হোক আমরা ওটাতে যাচ্ছি না, আমরা হলো এই কাজটা করছি। আপনার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে কারণটা লিখবেন আপনি,
যে এই কারণে আমার অনারশিপ যদি মারা যায় সেক্ষেত্রে অনারশিপ বা অর্থনৈতিক কারণে আমি ব্যবসা বন্ধ, সেটা আবার ব্যবসা আমি শুরু করতে পারিনি, এই কথাটা এখানে লিখে দেবেন। কী কারণে শুরু করতে পারিনি একটা ডিটেল লিখলে ভালো হবে, সে বুঝতে পারবে। আপনার কারণ যদি সঠিক হয় বা তার কাছে মনে হয় তাহলে সহজেই সে বিলটা ক্যান্সেল করে দেবে। তারপরে এগুলো পূরণ করার দরকার নেই, আপনার এখানে এসে একটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে আপনাদের চেক বাটনে ক্লিক করতে হবে। চেক বাটনে আপনি যদি নো এরর দেখতে পান তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এটা সাবমিট হয়ে যাবে। তারপরে ভ্যাট অফিস এটা যাচাই বাছাই করে এটা ক্যান্সেল করে দিবে। যদি আপনাকে প্রয়োজন হয় কোনো কারণে তাহলে আপনাকে ফোন দিয়ে ডেকে নেবে। এই হলো আপনাদের ব্যাংক ক্যান্সেলেশনের সহজ পদ্ধতি। আপনি সহজেই ঘরে বসে এটা করতে পারেন।